আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ইসলাম ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করবেন। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাবেন আপনার সেলফিন অ্যাপসে। সেলফিন অ্যাপসে আসার পরে এখানে আপনার 6 ডিজিট পিন নাম্বার আছে, এই পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। যেমন পিন নাম্বারটি দিলাম, এখন লগ ইন করে নেব। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখন ব্যালেন্স দেখব, ব্যালেন্স কত টাকা আছে। এখানে সেলফিনে ব্যালেন্স বর্তমান 0 যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেলফিনের টাকা ট্রান্সফার করব, দেখি ব্যাংকে কত টাকা আছে। ব্যাঙ্কে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ব্যালেন্স একটা ক্লিক করলাম। দেখুন 1560 টাকা আছে। এখন এই টাকাটি আমরা 500 টাকা সেলফিনে ট্রান্সফার করব। একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবারও ব্যালেন্সটা চেক করব, দেখি 0 দেখেন। এখন আমরা অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করব। এখানে অ্যাডমেন্টে একটা ক্লিক করবেন। অ্যাডমেন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসার পরে উপরে দেখছেন সিলেক্ট সোর্স টু অ্যাড মানি টু ইয়োর সেলফিন অ্যাকাউন্ট। আপনার আইবিএল ডেবিট কার্ড থেকে টাকাটি সেলফিনে ট্রান্সফার করলে আইবিএল ডেবিট কার্ড সিলেক্ট করবেন। আইবিএল খেদমা কার্ড থেকে টাকাটি সেলফিনে ট্রান্সফার করলে আইবিএল খেদমা কার্ড সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট থেকে করলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এম ক্যাশ থেকে করলে এম ক্যাশ সিলেক্ট করবেন। যেহেতু আমি টাকাটি অ্যাকাউন্ট থেকে সেলফিনে ট্রান্সফার করবো, অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টার অ্যামাউন্ট, আমি যেহেতু 500 টাকা সেলফিনে ট্রান্সফার করবো, এখানে 500 টাকা লিখলাম। লেখার পরে এখানে 6 ডিজিটের পিন দিবেন, আপনি সেলফিনের পিনটি দিবেন। এখানে পিন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 500 টাকা অ্যামাউন্ট, 500 টাকা ফি 00। এখান থেকে ব্যাংক থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করতে কোনো চার্জ কাটবে না। এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলো। এখন একটু ব্যাকে চলে যাবেন। একটু ব্যাকে গিয়ে আপনি দেখবেন যে টাকাটি সেলফিনে অ্যাড হয়েছে কিনা। দেখুন এখন এরকম ইন্টারফেস আসে। ব্যালেন্সে ক্লিক করলাম। ব্যালেন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 500 টাকা আমার সেলফিনে অ্যাড মানি হয়েছে, মানে ট্রান্সফার হয়েছে আর কি। এইভাবে আপনারা অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।